সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সোমবার কয়েক দফা সংঘর্ষের পর আজ পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগ। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন? সুনন্দা, গতকালকে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, আজকে কিন্তু তার একদম বিপরীত দেখা যাচ্ছে। এখন থেকে আমি বিশ্ববিদ্যালয় এলাকার চতুর্দিক কিন্তু ঘুরে এসেছি, সেখানে কিন্তু আমি কোনো ধরনের ছাত্রছাত্রী, কোটা আন্দোলনকারী, ছাত্রলীগ এমন কাউকে দেখতে পাইনি। যদি আপনাকে একটু বিশ্ববিদ্যালয় এলাকাটা দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব, যে যদিও বলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রবোস্ট থেকে কিন্তু 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটার কতটুকু সমর্থনে রয়েছে ছাত্ররা তা আজকে জানা যাবে। যদিও দুপক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগ থেকে পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে, তবে আজকে কিন্তু গণতন্ত্র মঞ্চ এবং বিভিন্ন সংগঠন যারা আছে তারাও কিন্তু কর্মসূচি রেখেছে কোটা সংস্কার বাতিলের পক্ষে। আর উল্টো দিকে ছাত্রলীগ যেমন বলছে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত, আরো কঠোর থেকে কঠোর হুঁশিয়ারিতে যাবে, তেমনি আন্দোলনকারী যারা রয়েছে তারাও কিন্তু কঠোর হুঁশিয়ারি দিচ্ছে যে তারাও দাঁত ভাঙা জবাবের জন্য প্রস্তুত রয়েছে। তবে এই অবস্থায় যেমন বিশ্ববিদ্যালয় বহিরাগতদেরকে থাকার নিষেধ করা হয়েছে, আমরা কিন্তু দু একজনকে দেখতে পাচ্ছি, তবে এই সংখ্যাটা খুবই কম যারা যে ব্যাগপত্র নিয়ে কিন্তু ভার্সিটি এলাকা থেকে বের হতে আমরা দেখছি। তারা আসলে ঠিক বহিরাগত নাকি কি কারণে হল ছাড়ছেন বা কি করছেন সেটা এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, জানা যায়নি। তবে দুপুর 1:30টায় কিন্তু কর্মসূচি দিয়েছে বৈষম্য ছাত্রলীগ, আর 3টায় 3:30টায় কিন্তু দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। আর আইনশৃঙ্খলা বাহিনীরা তাদের জায়গা থেকে সচেষ্ট থাকার কথা রয়েছে। কালকেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সকলেই সচেষ্ট ছিল, এর মধ্যেও কিন্তু অনেক ধরনের আপত্তিকর বিপত্তিকর কিন্তু ঘটনা ঘটে গিয়েছে। আজকে সেটা দেখার পালা যে আজকে কি হতে যাচ্ছে আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে। সুনন্দা, এই ছিল ঢাকা ভার্সিটি এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।